ছেলেটা সে বিকেলে ঘর থেকে বের হলো। বাজে এখন রাত 12টা। এখনো আসার খবর নেই। আমি যে এখন কি করি? দেখ টুকি, এখন রাত অনেক বাজে। চল আমরা বাসায় চলে যাই। না হলে আরো দেরি করে ফিরলে আমার আম্মু পরে আমাকে বকা দিবে। তুই বাসায় দেরি করে ফিরলে তো তোকে তোর আম্মু বকা দেয়, আবার অসুস্থ হলে তোকে সুস্থ করে তোলে। কিন্তু আমার তো মা নেই। আমি বাসায় দেরি করে গেলেও কেউ বকা দেয় না। আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও কেউ সেবা যত্ন করে না। চলে যাবি তাহলে? আমি যাই তাহলে। মা বাসায় আমার জন্য অপেক্ষা করে বসে আছে। তুইও সাবধানে বাড়ি চলে যা। আচ্ছা, মন খারাপ করিস না। আল্লাহ তাআলা যা করেন সকলের ভালোর জন্যই করেন। ও মা, তুমি কোথায় চলে গেলে? কেন চলে গেলে? তুমিও নেই, বাবাও নেই। আমি একা বাসায় গিয়ে কি করব? তোমরা চলে এসো। আমার খুব ভয় করে মা। নবাবের বেটা আসার কোনো খোঁজ খবর আছে? আমি যে ওর জন্য সজাগ বসে আছি, ওর কোনো খবরই নেই। কিরে, এত রাত ধরে তুই বাহিরে কি করস? তোর জন্য যে আমি অপেক্ষা করে বসে আছি, তোর কোনো খবরই নেই। মা, তুমি তো জানোই আমার বন্ধু টুকির মা নেই। সেজন্য ও সবসময় মন খারাপ করে বসে থাকে। আমি আর কি ওর সাথে একটু আড্ডা দিছিলাম যে ওর মনটা ভালো হয় কিনা। এই জন্য দেরি হয়ে গেছে। সরি মা। মন খারাপ করে বসে থেকে আর কোনো লাভ নেই। রাত অনেক হয়েছে, বাসায় চলে যাই, তাই বরং ভালো হবে। মন খারাপ করে থাকলে তো মা আর ফিরে আসবে না। আচ্ছা বাবা, ঠিক আছে। আজকে এরকম হয়েছে, পরবর্তীকালে এমন যেন আর না হয়। না হলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে মা, এমন ভুল আর কখনো হবে না। অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও।